সবচেয়ে বেশি সংখ্যক বই এই লাইব্রেরিতে রয়েছে। তো সেই ধারাবাহিকতা আমরা দেখছি যে পৃথিবীকে নেতৃত্ব দিচ্ছে আমেরিকা এবং পশ্চিমারা, কিন্তু একটা সময় এই জ্ঞান বিজ্ঞানের সূতিকাগার ছিল মুসলিম যে কমিউনিটি, মুসলিম যে হাব, মুসলিম যে সাম্রাজ্য সেখানে ছিল। আমরা জানি যে বাইতুল হিকমা যেটি বাগদাদে অবস্থিত ছিল, যে লাইব্রেরি পৃথিবীর সবচেয়ে বড় লাইব্রেরি ছিল, এবং কর্ডোবার লাইব্রেরিগুলো ছিল পৃথিবীর একসময় সবচেয়ে বড় লাইব্রেরি। কিন্তু একটা পর্যায়ে এসে মুসলমানরা সেই জ্ঞানগুলোকে নিজেদের মধ্যে আমরা রাখতে পারিনি, এবং সেই জ্ঞানকে হারানোর ফলে আজকে সারা বিশ্বে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত এবং ইনফেরিয়র একটি জাতিতে পরিণত হয়েছে। তা আমরা মনে করি এই জ্ঞান বিজ্ঞানকে যদি পুনরুদ্ধার করা যায় এবং মুসলিম নেতৃত্বের মধ্য দিয়ে যদি আমরা এই জ্ঞানের চর্চাকে বাড়াতে পারি, তাহলে একটা পর্যায়ে ইসলাম এবং মুসলিম যে সাম্রাজ্য সেটি পৃথিবীতে ন্যায়ের সাম্রাজ্য আবার প্রতিষ্ঠিত হবে। বইমেলার ইতিহাস আপনারা জানেন যে এটি সর্বপ্রথম নিউ ইয়র্কে 1802 সালে সর্বপ্রথম বইমেলা অনুষ্ঠিত হয়েছিল। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমি যতটুকু জানি যে 1965 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে প্রথম বইমেলার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়, এবং 71 পরবর্তীতে 1972 সালে এই বাংলা একাডেমিতে মাত্র 32টি বই নিয়ে বইমেলার যাত্রা শুরু হয়, এবং সেটা 1982 সালে এসে আনুষ্ঠানিকভাবে আজকে যে বইমেলা সেটা চালু হয়েছে। এবং সোহরাওয়ার্দী উদ্যানের এই প্রেক্ষাপটটা 2014 সালে এটা বিস্তৃতি লাভ করে। এখানে একটি বিষয়ে দুঃখের সাথে বলতে হয় যে বিগত সময়ে বইমেলায় যারা ইসলামী ভাবধারার অথবা ইসলামী মূল্যবোধের যে প্রকাশনীগুলো রয়েছে তাদেরকে বইমেলায় স্টল দেওয়া হতো না। তো এটা দুঃখজনক ছিল, এবং যারা বাংলাদেশে ধর্মনিরপেক্ষতার কথা বলে অথবা মুক্ত চিন্তার কথা বলে তারা এই জায়গাগুলোতে সবচেয়ে বেশি প্রতিবন্ধকতা তৈরি করেছে। আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, 2024 সালে ছাত্র জনতা যে অভ্যুত্থান, আমার ভাইদের যে রক্ত দেওয়া হয়েছে, শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ, শহীদ ওয়াসিম, শহীদ শান্ত, তাদের এই রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশ এমন একটি জায়গায় এসে দাঁড়িয়েছে যে সবাই তার বাক স্বাধীনতা পেয়েছে এবং সবাই তার নিজস্ব আদর্শের চর্চা করার একটা সুযোগ পেয়েছে। তো বাংলা ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আমাদের আইসিএস পাবলিকেশন যে প্ল্যাটফর্মটি, আমরা এখানে স্টল পেয়েছি আলহামদুলিল্লাহ, এবং এর মধ্য দিয়ে আমরা আমাদের যে প্রকাশনাগুলো রয়েছে, যে বইগুলো রয়েছে আপনারা দেখছেন এখানে, সেগুলো প্রদর্শনী হচ্ছে এবং বিক্রয় কেন্দ্র হিসেবে এই স্টলে বিক্রয় হবে। তো আমরা আসলে যারা বিগত সময়ে ইসলামী বই এবং ইসলামী প্রকাশনাগুলোকে দেয়নি তাদের উদ্দেশ্যে বলবো যে মেহেরবানি করে আপনারা আদর্শকে আদর্শ দিয়ে মোকাবেলা করুন। আদর্শকে হচ্ছে ভিন্ন কোনো বয়ান দিয়ে, যেটিকে আমরা ধর্মনিরপেক্ষতাবাদের নাম দিয়ে ইসলাম বিদ্বেষ একটি ভাবাপন্ন মানসিকতা নিয়ে মোকাবেলা করবেন না। তো এই বাংলাদেশে 24-এর পরবর্তী বাংলাদেশে আমরা চাই যে সবাই তার চিন্তার স্বাধীনতা, সবাই তার মতের স্বাধীনতা, সবাই তার আদর্শের চর্চার স্বাধীনতা পাবে, এবং সেই ধারা ধরেই বাংলাদেশ একটি নতুন মাতৃকতা, নতুন একটি ডাইমেনশনে আমরা প্রবেশ করবো ইনশাল্লাহ। এবং যে বাংলাদেশের নাম আমরা দিচ্ছি সবার বাংলাদেশ, যে বাংলাদেশের নাম দিচ্ছি আমরা নতুন বাংলাদেশ। তো এই নতুন বাংলাদেশ এবং সবার বাংলাদেশের মধ্য দিয়ে আমাদের যে কাঙ্ক্ষিত স্বপ্ন সমৃদ্ধ বাংলাদেশ, সেটার জন্য আমরা আশা করব জ্ঞানের চর্চা এবং তার মধ্য দিয়ে মেধা এবং নৈতিকতার সমন্বয়, সততার সমন্বয়ের মধ্য দিয়ে একটি সুন্দর বাংলাদেশ আমরা উপনীত হব ইনশাআল্লাহ। তো পাবলিকেশনস প্রতিষ্ঠা কত সালে, আপনাদের কতগুলো বই আছে, এবং আপনারা প্রথমবার এবার আপনারা পাবলিকেশনস মানে আপনারা স্টল পেয়েছেন যে আমরা বলেছি, আমি আমার ব্রিফে বলেছি যে আমরা এই প্রথম বাংলা একাডেমিতে বই পেয়েছি। এর আগেও আমরা অনেকবার চেষ্টা করেছিলাম, শুধু আমরা নয়, এবং আমাদের যে বইগুলো রয়েছে খুবই দুর্ভাগ্য যে এই বইগুলো নিয়ে যদি কেউ রাস্তায় হাঁটাচলা করতো এটাকে জঙ্গি বই হিসেবে আখ্যায়িত করা হতো। তো একটি বাংলাদেশে যদি একটি ইসলামিক বইকে অথবা ইসলামের যে কনসেপ্টগুলো সমৃদ্ধ যে বই সেগুলোকে যদি জঙ্গি বই বলা হয়, এবং প্রত্যেকটি বই আপডেটের কাজগুলো করে থাকি। তো এবছরও আমাদের 2025 সালে বেশ কিছু নতুন বই আসবে ইনশাল্লাহ, আমরা আসলে সেটা আপনাদের সামনে মোড়ক উন্মোচন করবো। এবার নতুন কোন কোন বই এসেছে এবং এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? এটা ইসলামী ছাত্র শিবির যখন প্রতিষ্ঠিত হয়েছিল তখনই আমাদের আইসিএস পাবলিকেশনের যাত্রা শুরু হয়েছিল, এবং সেই অবধি আমাদের কার্যক্রমগুলো চলমান রয়েছে। তো আমাদের এবছর নতুন করে যে 36শে জুলাই এই কেন্দ্রে কিছু বইয়ের কাজ চলমান আছে, আমরা চেষ্টা করব বইমেলা চলমান থাকতে সে বইগুলো পাবলিশ করা ইনশাল্লাহ। আপনি বলছিলেন যে আদর্শ দিয়ে আপনি মোকাবেলা করার জন্য,
তো এই জুলাইয়ে আমরা দেখছি যে মানে ইতিহাস নিয়ে বিভিন্ন ধরনের বয়ান তৈরি হচ্ছে, সেই ক্ষেত্রে আপনারা ইসলামিক বয়ান বা হচ্ছে এই টাইপের কিছু তৈরি করবেন কিনা বা বলবেন? দেখুন, ইসলামিক বয়ান দিয়ে এখানে বয়ান না, এখানে তো সত্য বয়ান। তো সত্যটাই ইসলামেরই তো কনসেপ্ট, যে ইসলামের মধ্য দিয়েই সত্য প্রতিষ্ঠিত হয়। তো আমরা চাই যে আপনি যেটি আশঙ্কা প্রকাশ করেছেন, বাংলাদেশে বিভিন্ন সময় ইতিহাসকে বিকৃতি করা অথবা ইতিহাসের একটা করাপ্টেড বয়ান তৈরি করা, তো আমরা চাই যে সেগুলো আর তৈরি না হোক এবং সত্য ইতিহাসগুলো। আপনারা জানেন যে আমরা 5ই আগস্টের পরবর্তীতেই স্মৃতি লিখন একটি প্রতিযোগিতা আমরা সারা দেশেই আয়োজন করেছিলাম। আলহামদুলিল্লাহ এখানে আমাদের প্রায় 3,500 লেখা এসেছে। আপনাদের গাতারতে বলছি যে 3,500 লেখা এসেছে। তা আমরা সেই লেখাগুলো বাছাই প্রক্রিয়া চলছে এবং এটা আনুষ্ঠানিক পুরস্কার বিতরণ প্রোগ্রাম আমরা করব এবং এরপর এই লেখাগুলো থেকে সংকলন এবং যেটি বই উপযোগী, সরাসরি পাবলিকেশন উপযোগী, সেগুলোকে আমরা প্রকাশ করবো ধারাবাহিক। একটা কথা বললেন জাহিদ ভাই, কিন্তু সেই জায়গায় আসলে আপনাদেরকে জঙ্গি তকমা দেওয়া হতো, মানে যেই বইগুলো সহ আপনাদেরকে ধরলেন নেতা কর্মীদের, আর সেই বইগুলোই কি এখানে আছে, এইটির কারণেই কি আপনাদেরকে জঙ্গি তকমা দেওয়া হতো নাকি? যেই বইগুলো আর সেই বইগুলো না, মানে আমাদের ন্যূনতম বই, আপনি জানেন যে আমাদের সাইড অর্গানাইজেশন কিশোর কণ্ঠ একটা পত্রিকা বের হয়। এই কিশোর কণ্ঠ পত্রিকা ধরেও জঙ্গি হিসেবে অনেক স্কুল ছাত্রদেরকে গ্রেপ্তার করা হয়েছে, দীর্ঘদিন ধরে জেল খাটতে হয়েছে। তো আসলে সামষ্টিকভাবে এটা আসলে কোনো বইয়ের প্রতি বিদ্বেষ না, এই বিদ্বেষটা ইসলামের প্রতি বিদ্বেষ ছিল এবং ইসলামী আন্দোলন এবং আমাদের প্রতি বিদ্বেষ থেকে মূলত এই ঘটনাগুলো পূর্বের সরকার ঘটিয়েছিল। আমরা তো বলেছি আমাদের এখানে শিশুতোষ থেকে শুরু করে এরপরে হচ্ছে ইসলামী অর্থনীতি, এরপরে ইসলামিক রাজনীতি, সমাজনীতি, এরপরে হচ্ছে ক্যারিয়ার রিলেটেড বই রয়েছে আমাদের এখানে সায়েন্স রিলেটেড বই রয়েছে, আমাদের সায়েন্স সিরিজের একটি সমৃদ্ধ ভান্ডার রয়েছে। অর্থাৎ এভরিথিং একজন ছাত্রের, একজন শিক্ষার্থীর যত ধরনের তার রিলেটেড বই জানার প্রয়োজন, সব ধরনের বইগুলোই আমাদের এখানে রয়েছে এবং আমরা আস্তে আস্তে করে এগুলোকে আরও বেশি সমৃদ্ধ এবং সময়ের যুগের চাহিদা আমরা অবজার্ভ করার চেষ্টা করতেছি, সেটাকে এখানে আমরা সার্ভে করার চেষ্টা করতেছি এবং সেই সাইকোলজি বুঝেই আমরা আমাদের পরবর্তী বইগুলো বাজারে নিয়ে আসবো ইনশাআল্লাহ। ভাই আপনি বলেছেন যে ভাই 2024 সালের ইতিহাস নিয়ে আসবেন, ভাই মুক্তিযুদ্ধের কোনো ইতিহাসের বই সম্বন্ধে আছে ভাই কোনো কিছু? জি, মুক্তিযুদ্ধ বাংলাদেশে অনেকবার হয়েছিল। 1757 সালে যে আমাদের মানে সূর্য অস্তমিত হয়েছিল স্বাধীনতার, সেটা 1947 এসে একবার হয়েছে মুক্তিযুদ্ধ, 69-এ হয়েছে, এরপরে 71-এ হয়েছে, এরপরে বারবার এখানে স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করে মানুষদেরকে তার মুক্তি, তার বাক স্বাধীনতা অর্জন করতে হয়েছিল এবং সর্বশেষ 2024 সালে হয়েছে। আমরা সবগুলো ইতিহাসকে ইনশাল্লাহ কভার করবো। 24-এর বিষয়টা কি বিশেষভাবে তুলে আনা হয়েছে কিনা, যে এটা শিবির তো পেছন থেকে অনেক নিয়ে কাজ করছিল, সেই বিষয়গুলো আসবে কিনা? পেছন থেকে না, শিবির পেছন থেকে, সামনে থেকে, মাঝখান থেকে, সকল দিক থেকে কাজ করেছে। তো সে জায়গা থেকে আমরা চেষ্টা করছি যে বয়ানটুকু নিজেদের সততাকে রক্ষা করে এবং সবাইকে অন করে। আমি আমার শুরুতেই বলেছিলাম আমরা আসলে সবার বাংলাদেশ চাই, যে সবার বাংলাদেশ যে থিম, সেই থিমের উপর ভিত্তি করে আমরা আমাদের ন্যারেটিভগুলোকে নিয়ে আসার 16 চেষ্টা বছরের করব। যাত্রা নিয়ে, এই যে আওয়ামী লীগের আমলে 16 বছরের যে শিবিরের যাত্রা, সেই যাত্রা নিয়ে কোনো লিখনি থাকছে কিনা? আমাদের একটা পাবলিকেশন আছে যে বাংলা ইসলামী ছাত্র শিবির আওয়ামী সন্ত্রাসের শিকার, অর্থাৎ এই 15 বছর আমরা যে আওয়ামী সন্ত্রাসের শিকার হয়েছে, এটি 2 খণ্ডে অনেক বড় ভলিউম। আমাদের টোটাল সবগুলো ঘটনাগুলোই সেখানে নিয়ে আসা হচ্ছে। সবগুলো ঘটনা আসলে কখনোই সম্ভব না, ছাত্র শিবিরের জুলুম নির্যাতনের ইতিহাসটা এত বিস্তৃত, এটা আসলে বলে কোনো বই লিখে আসলে শেষ করা যাবে না। তো তার থেকে সামান্য কিছু অংশ আমাদের 2টি ভলিউমে এসেছে এবং আরো কিছু ধারাবাহিক পরিকল্পনা আমাদের আছে সামনে নিয়ে আসার। আমরা ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে। শেষ করি ভাইয়া। আপনি বললেন যে হচ্ছে সবার বাংলাদেশ, এই জায়গায় বিগত সরকারের যে 16 বছরের রেজিম ছিল, তাদের এই রেজিম রক্ষার্থে যে বাংলাদেশ একটা বৃহত্তর শক্তি কিংবা জনগণ তাদের সাপোর্ট দিয়েছিল, সেই ক্ষেত্রে আপনারা বলেন আদর্শ দিয়ে প্রতিহত করবেন। এই যে বড় একটা গোষ্ঠী, আমরা যদি 2 কোটি 4 কোটি ধরি কিংবা কম বেশি, এই যে গোষ্ঠী, তাদের ক্ষেত্রে আপনারা সবার বাংলাদেশ ধরতে গিয়ে তাদের কি আপনারা সাথে নিয়ে করবেন, না আপনারা হচ্ছে তাদের বাহিরে? সবার বাংলাদেশের সংজ্ঞার মধ্যে আমি বলেছি যে সততা, মেধার সমন্বয় থাকতে হবে এবং এখানে আপনি হেজিমনিক্যাল যে চিন্তাভাবনা অথবা আরেকজনকে আদারিং করার যে চিন্তাভাবনা, অথবা 15 বছরে আমরা যেটা দেখেছি যে নিজের মতকে চাপিয়ে দেওয়ার, সেটা তো এই বাংলাদেশে সম্ভব না। সেই জন্য যদি আপনি পরিশুদ্ধ হয়ে আসেন, আপনার মানসিকতা পরিশুদ্ধ হয়ে আসলে আমরা সবাইকে নিয়ে সে বাংলাদেশ গড়ে করতে চাই। এখানে আরেকটা প্রশ্ন করি, এখানে হচ্ছে আমরা বিশ্ববিদ্যালয় পর্যায়ে বা কলেজ পর্যায়ে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার অনেক স্টুডেন্টকে ছাত্রলীগ করতে দেখেছিলাম। তারা যদি আপনাদের সংগঠনে
পরিশুদ্ধ হয়ে আসে, আপনাদের সংগঠন করার কোনো তাদের জন্য কি কোনো এখানে দেখুন, আপনি একটা ক্রাইম ইস্যুকে ভিন্নভাবে ভাই প্রশ্নটা করছেন। আপনি যদি মনে করেন যে ছাত্রলীগ বিগত সময়ে যে অপরাধ করেছে সেটা তো আগে বিচার হতে হবে, আগে বিচারটা নিশ্চিত করুন, এরপরে সেটা বাংলাদেশের জনগণ শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিবে তাদেরকে ক্যাম্পাসে বা অন্যান্য জায়গায় কিভাবে অ্যাক্সেস দিবে।